প্রেসিডেন্সি জেল থেকে জোকা ইএসআই, সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর সোজা নিজাম প্যালেস। ইডির মামলায় জামিন পেলেও অপর কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে নিস্তার পেলেন না সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার রাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নেয় সিবিআই সূত্রে খবর, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ডিজিটাল এভিডেন্স সামনে রেখে বুধবার দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলো কালীঘাটের কাকুকে। উল্লেখ্য, মঙ্গলবার ব্যাংশাল কোর্টের নির্দেশের পরই রাত 9:30 নাগাদ সিবিআই এর একটি দল প্রেসিডেন্সি জেলে যায়। গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সূত্রে খবর, চিকিৎসকেরা জানান, সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক পরিস্থিতি এমন নয় যে হাসপাতালে ভর্তি রাখতে হবে। বারবার গড় হাজিরা নিয়ে মঙ্গলবার ব্যাংশাল কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। বিচারক বলেন, আদালত সব দেখছে, সব বোঝে, আমি দেখব কিভাবে সশরীরে হাজির করানো যায়। জোকা ইএসআই এ মেডিকেল টেস্টের পর রাত 2:30 নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে আনা হয় নিজাম প্যালেসে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে রাখা হয় তাকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের 30 মে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রর মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটেই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গের উল্লেখ করা হয়। 6 ডিসেম্বর ইডির করা সেই মামলায় জামিন পান কাকু। এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই সুজয় কৃষ্ণের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে সিবিআই। উল্লেখ্য, মঙ্গলবার শুনানি চলাকালীন সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, ইডির হাতে এতদিন গ্রেফতার ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, তখন কোনো পদক্ষেপ করেনি সিবিআই। যখন তিনি জামিন পেতে চলেছেন, সেই সময়ই কেন হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি? পুরোটাই কি পরিকল্পনা মাফিক, যাতে জেল থেকে বেরোতে না পারেন সুজয় কৃষ্ণ? সেই সময় বিচারক বলেন, এই একই প্রশ্ন তারও ছিল, কিন্তু সিবিআই যে কেস ডায়েরি জমা দিয়েছে, যে নতুন তথ্য প্রমাণ পেশ করেছে, তা দেখে তিনি সন্তুষ্ট। এর প্রেক্ষিতেই বিচারক নির্দেশ দেন, সুজয় কৃষ্ণকে 4 দিনের জন্য হেফাজতে নিতে পারবে সিবিআই সূত্রে খবর, তারা কেস ডায়েরিতে উল্লেখ করেছে, সম্প্রতি কালীঘাটের কাকুর বিরুদ্ধে নতুন বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বয়ানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। এছাড়া যে মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বেশ কিছু কল রেকর্ডিং পাওয়া গিয়েছে। সিবিআই সূত্রে দাবি, সেখানে কাকুর ভয়েসও রয়েছে। সেই রেকর্ডিংয়ে দর কষাকষি, টাকা পয়সা লেনদেনের প্রসঙ্গ রয়েছে। সিবিআই তদন্তে রাজ্য সরকারের জেনারেল কনসেন্ট নেই, ফলে এই কালীঘাটের কাকুকে হেফাজতে নেওয়া না নেওয়ার মধ্যেও বারবার সিবিআইকে আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আদালতের কাছে অন্ততপক্ষে আবেদন করব যে রাজ্য সরকারের তৈরি করা কৃত্রিম বাধাগুলি টপকে তদন্তকারী সংস্থাগুলি যাতে একেবারে এই তদন্তের নিগড়ে পৌঁছাতে পারে, তার ব্যবস্থা করুন। এর আগে সন্তু গঙ্গোপাধ্যায় ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কল কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। এবার সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরে নমুনাও সংগ্রহ করতে চায় তারা। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত সুজয় কৃষ্ণ ভদ্র। বলতে গেলে তিনি দুর্নীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। আইনের বিষয়ে যদি কোর্ট থেকে কেউ কাউকে জিজ্ঞাসাবাদের জন্য পেয়ে থাকে, তারা জিজ্ঞাসা করবে, উনি উত্তর দেবেন কি, যা কি করবেন ওনাদের ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সিবিআই সূত্রে খবর, শান্তনু, সন্তুর বয়ান ও কল রেকর্ডিংয়ে তথ্য ধরে বুধবার দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুজয় কৃষ্ণকে। কাদের জন্য টাকা নিয়ে দর কষাকষি, পার্থ চট্টোপাধ্যায়কে কিভাবে চিনতেন, টাকা পয়সা দিয়েছিলেন কিনা, পার্থর মাধ্যমে কোনো বেআইনি চাকরি করিয়েছিলেন কিনা, এইসব তথ্য সামনে রেখে চলে জিজ্ঞাসাবাদ। ব্রতদীপ ভট্টাচার্য, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।